তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজ্যের মেয়র ফিরহাদ হাকিমের একটি ভাইরাল ভিডিও দিয়ে শুরু করলাম আপনাদের। মারাত্মক বক্তব্য বলছেন, ভাবলে অবাক লাগে যে ইনি আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কলকাতা শহরের মেয়র এবং তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন নেতা। তার বক্তব্য শুনে মনে হচ্ছে একজন মৌলানা বক্তৃতা দিচ্ছে, যার মধ্যে অন্ধ ধর্মীয় গোঁড়ামি রয়ে গিয়েছে। সত্যি সত্যি ভাবা যায়নি যে ফিরহাদ হাকিমের মতো একজন ব্যক্তিত্ব এই ধরনের একটি বক্তব্য দেবেন। কি বললেন আপনারা শুনলেন, আরো একবার আপনাদের শুনিয়ে দেব। আমি অন্তত যেটুকু বুঝতে পেরেছি, তিনি বলছেন যে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেননি, এবং তাদের মধ্যে যদি একজনকেও আমাদের এখানে আমন্ত্রণ জানানো যায়, আমাদের এই ধর্মে আমন্ত্রণ জানানো যায়, তাহলে ভগবান অর্থাৎ আল্লাহ খুশি হবে। ভাবতে পারা যায় একজন নেতা তিনি এই বক্তব্য বলছেন। আসুন আপনাদের দেখাবো, এই ভিডিওটা আমি করতামই না যদি না বিজেপির মুখপাত্র অমিত মালবিয়া তিনি তার এক্স হ্যান্ডেলে এই ঘটনাটি আমাদের সকলকে জানাতেন। কার্যত এটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং আপনাদের দেখাতে চাইবো যে অমিত মালবিয়া তিনি কি লিখেছেন সেটা প্রথমে দেখাবো আপনাদের। অমিত মালবিয়া লিখছেন, পিপল হু ওয়ার নট বর্ন ইনটু ইসলাম আর আনফর্চুনেট, we have to spread Islam among those people (bracket Hindus). We are not allows for Islam. Those who are born in Islam will reach Jannat. এই বক্তব্যটি যদি ট্রান্সলেট করা যায় তাহলে দাঁড়ায়, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যজনক, যারা ইসলামের অনুসারী নয়, যারা ইসলাম ধর্মকে মানেন না তাদের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিতে হবে, যারা ইসলামে জন্মেছেন তারা জান্নাতে পৌঁছে যাবে। এই বক্তব্য বলছেন কে জানেন? কোনো ধর্মগুরু নয়, এই বক্তব্য বলছেন তৃণমূলের বিরাট বড় নেতা তথা মাননীয় মেয়র ফিরহাদ হাকিম। এই বক্তব্য তিনি 3 জুলাই ধনধান্য অডিটোরিয়াম কলকাতায় এই বক্তব্য তিনি বলেছেন 3 জুলাই, এবং একটা অনুষ্ঠান হয়েছিল যে অনুষ্ঠানটা পরিচালনা করেছিল অল ইন্ডিয়া কোরআন উল ফাউন্ডেশন 2024, এবং সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম এই মন্তব্য করেছেন। আসুন আপনাদের আরো বেশ কিছুটা পড়ে শোনায় যে অমিত মালবিয়া কি লিখেছেন। তিনি যা লিখছেন বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, পশ্চিমবঙ্গে চরম তুষ্টির রাজনীতির জন্য তৃণমূলের অনুপ্রেরণা এখন একটা ওপেন সিক্রেট। দলের এই নিরলস তুষ্টিকরণের রাজনীতি দারুণ ফল দিয়েছে, যা ধারাবাহিকভাবে ভোটের নির্বাচনী বিজয় এবং ভোট পরবর্তী হিংসা থেকে স্পষ্ট, যা টিএমসিকে উৎসাহিত করেছে, এবং টিএমসির জেসিবির দ্বারা প্রকাশ্যে একজন মহিলাকে চাবুক মারার মতো নির্লজ্জ কাজটি ইসলাম কান্ট্রির শরীয় আইন অনুযায়ী শাস্তির অনুরূপ, এমনটাই বলেছিলেন তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। টিএমসির হিডেন এজেন্ডা প্রকাশ্যে চলে এসেছে। অর্থাৎ তিনি যা বলছেন, আপনাদের আরো একবার আমি যদি গুছিয়ে বলার চেষ্টা করছি, যে আপনারা জানেন এই চোপড়াতে জেসিবি যেভাবে অত্যাচার চালালো সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সেখানকার চোপড়ার যে বিধায়ক হামিদুর রহমানের অনেকবার বক্তব্য আপনাদের সামনে শুনিয়েছি। সেই হামিদুর রহমান মনে করেন যে ইসলাম কান্ট্রিতে, ইসলাম মুলুকে নাকি এই ধরনের সালিশি সভা হয়েই থাকে এবং সেখানে এই ধরনের টুকরো টাকরা অত্যাচার হয়েই থাকে। অর্থাৎ তৃণমূলের নেতা এমএলএ হামিদুর রহমান তিনি মনে করছেন চোপড়াটা একটা ইসলাম রাষ্ট্র এবং সেইখানে ইসলাম বা শরিয়ার আইন চলে। আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। আপনার দল। এবার ভাবুন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম,
তিনিও কিন্তু সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠতে পারলেন না। তিনি বলছেন তারা দুর্ভাগ্যবান যারা নাকি ইসলামে জন্মগ্রহণ করেননি, এবং যদি তাদের একজনকেও, অর্থাৎ যারা ইসলাম ধর্মের নয় তাদের একজনকেও ইসলাম ধর্মে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ খুশি হবে। বাকি ইসলামে যারা জন্মগ্রহণ করেছেন তারা জান্নাতে যাবে। এই কথা বলছেন কে? যে ফিরহাদ হাকিম। ভাবতে পারেন এটা তো একজন মৌলানা বা মৌলবীর কথা হতে পারে, একজন নেতা ফিরহাদ হাকিম এই বক্তব্য কি করে রাখেন? তবে নিশ্চিতভাবে এই ভিডিওর সত্যতা আমরা স্বীকার করব না, যেহেতু অমিত মালবিয়া তার টুইটার হ্যান্ডেলে এটি প্রকাশ্যে এনেছেন তাই আপনাদের সামনে দেখালাম। কিন্তু সত্যি বিশ্বাস করুন অবাক লেগে যায় যে হামিদুর রহমান বলছেন যে মুসলিম রাষ্ট্র, তৃণমূলের মেয়র বলছেন যে অন্য ধর্মের থেকে তাদের ধর্মে নিয়ে আসলে খুশি হবে আল্লাহ। এটা কি তাহলে তিনি ধর্মান্তরণের কথা বলছেন? তিনি কাদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করছেন? এই বক্তব্য বললে কে বেশি মোটিভেট হবে? এবং আপনারা জানেন তৃণমূলের ভগবান গোলার এমএলএ হুমায়ুন কবির তিনি তো এমনিই বলেছেন যে সেখানকার যারা সংখ্যালঘিষ্ঠ অর্থাৎ হিন্দুরা, সেই 30% হিন্দুদের নাকি তিনি ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। আপনারা একটু এজেন্ডাটা বোঝার চেষ্টা করুন, যেটা কিন্তু এরা হাইড করে রাখার চেষ্টা করে, মাঝে মাঝে প্রকাশ্যে চলে আসে। আপনারা তিনজন নেতার কথা খেয়াল করুন এবং তিনজনই কিন্তু মুসলিম সম্প্রদায়ের নেতা, এবং তিনজনই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব। বিশেষ করে ফিরহাদ হাকিমের মুখ দিয়ে যখন এই ধরনের কথা বেরোচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে ভেতরে ভেতরে একটা এজেন্ডা কি তাহলে রয়েছে যে সত্যি সত্যি মুসলিম রাষ্ট্রে পরিণত করা। তা যদি না হয় তাহলে ভাগীরথীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে 30% হিন্দুদের, এ কথা বলার পরেও তৃণমূলের ওই বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি কোনো মন্তব্য করেননি তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত এই যে চোপড়ার বিধায়ক তিনি বলছেন মুসলিম রাষ্ট্রে নাকি এইরকম আচার বিচার একটু আধটু হয়েই থাকে, তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে কিন্তু তাকে কোনো পানিশেবল অফেন্স দেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। আর তৃতীয় ঘটনা দেখুন, এদের থেকে আরো বড় মাপের নেতা তিনি মনে করছেন যে যারা অন্য ধর্ম নিয়ে নাকি জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্যবান। বিশ্বাস করুন আরো একবার আজকে আপনাদের সামনে বলবো যে আপনারা লিখুন আমরা হিন্দু, আমরা গর্বিত। নিশ্চিতভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি, আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, আমরা অন্য ধর্মের সঙ্গে কোনো রকমের সংঘাতে বা এমন কোনো মন্তব্য করি না যে অন্য ধর্ম তাতে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু তার মানে এই না আমাদের ধর্মকে নিয়ে কেউ এইভাবে মন্তব্য করতে পারেন। যারা ইসলাম ধর্মের বাইরে অন্যান্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্যবান, এ কথাটা ফিরহাদ হাকিম নিজে মনে করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ এর বিপরীত মনে করি। আমি একেবারেই মনে করি যে আমি হিন্দু, আমি গর্বিত। আপনারাও যদি মনে করেন যে আপনি হিন্দু এবং আপনি গর্বিত, লিখে জানান আজকের পর্বে এবং জবাব দিন এই ফিরহাদ হাকিমকে যে আপনার ধারণা ভুল। আপনার ধারণা আপনি আপনার মহল্লাতে গিয়ে বলতে পারেন, কিন্তু আপনার ধারণা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জন্য এক নয়। তবে যে কথা বললাম যে সত্যি সত্যি কি ভেতরে একটা এজেন্ডা রয়েছে এই রাজ্যের শাসক দলের মুসলিম রাষ্ট্রে পরিণত করার, এই কিন্তু প্রশ্নটাই তুলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি একেবারেই লোকসভায় দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন যে ইতিমধ্যে যদি আপনারা কেউ হস্তক্ষেপ না করেন বা আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে অচিরেই পশ্চিমবঙ্গ জয় বাংলা স্লোগান দিতে দিতে বাংলাদেশের সঙ্গে মিশে যাবে এবং সেখানে মুসলিম শাসন চলবে। একেবারে দ্বার্থ কণ্ঠে এই বক্তব্য বলেছিলেন। এক্স্যাক্টলি কি বলেছিলেন আরো একবার আপনাদের শুনিয়ে মনে করিয়ে দিতে চাইবো, এবং সত্যি সত্যি মিলে গেল যে তার বক্তব্য কতটা প্রাসঙ্গিক। এই ফিরহাদ হাকিমের বক্তব্য শোনার পর কিন্তু আপনাদের মনেও প্রশ্ন জাগবে। শুনুন কি বলেছিলেন সৌমিত্র খাঁ। सर है अभी भी बोल रहा हूं, पूरा देश को सुन लीजिए, ये पश्चिम बंगाल को आप लोग ठीक दिशा से नहीं देखेंगे तो एक दिन ये पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा, क्योंकि जय बांग्ला बोल के पूरा विरोधी पक्ष को कुछ रहा है। ये सुन लीजिए, वहां पे इतना तुष्टिकरण हो रहा है, इतना तुष्टिकरण हो रहा है, इतना तुष्टिकरण रहा है। जो खड़ा है ना इन लोग का भी इसके बाद 10 साल का बोलने के बाद खड़ा नहीं होगा, वहां पे मुस्लिम राष्ट्र का शासन चालू हो गया। सबसे बड़ी दिक्कत की बात यही है सर। इसका শুনলেন বন্ধুরা কি মারাত্মক না? এবং আমার মনে হয় সৌমিত্র খায়ের এই বক্তব্য তখনও পর্যন্ত যখন শুনিয়েছিলাম আপনাদের তখনও হয়তো এর সত্যতা সেইভাবে আপনারা মেনে নেননি। আশা করি আজকের পর্বের পর আপনারা এর সত্যতা মেনে নেবেন যে সত্যি কি ভেতরে কোথাও একটা পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। তা যদি না হয় তাহলে ভগবান গোলার এমএলএ তিনি বলছেন যে হিন্দুদের 30%কে ভাগীরথীর মধ্যে ভাসিয়ে দেওয়া হবে,
চোপড়ার বিধায়ক তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের আচার বিচার হয়, সেখানে ওই রকম রাস্তায় ফেলে মহিলাকে নির্যাতন করা হয়, সেটা নাকি মুসলিম রাষ্ট্রে হয়ে থাকে। আর চোপড়াটা নাকি আমাদের অলক্ষ্যে মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছেন। আর ফিরহাদ হাকিম বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য, এবং কাউকে যদি বাইরে থেকে নিয়ে আসা হয় তাহলে সেটা একটা ভালো কাজ হবে। আমার অবাক লাগে, এবং সত্যি সত্যি সৌমিত্র খানের এই বক্তব্য শোনার পর চিন্তায় যথেষ্টই বেড়ে যায় যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর 15টা বছর যদি পশ্চিমবঙ্গে শাসন করে তাহলে কি অবস্থা পশ্চিমবঙ্গের করে রাখতে পারে সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবে শুধু যে রাজ্যেই এই ধরনের এজেন্ডা চলছে তেমনটা নয়, আপনাদের জানাতে চাইবো বা মনে করিয়ে দিতে চাইবো এটা কিন্তু ইন্ডি জোটের একটা স্ট্যান্ড। ইন্ডি জোট তারা তোষণের রাজনীতি করে, তারা নিজেদের হিন্দু বলে গর্বের সঙ্গে বলতে পারে না হিন্দু, তারা জয় শ্রীরাম ধ্বনি শুনলে একেবারেই রেগে যান, শুধুমাত্রই ভোট আসলেই তারা মন্দিরে যান। তাই মনে করাতে চাইবো কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী পর্যন্ত বলেছিলেন যে হিন্দুরা নাকি মিথ্যে কথা বলে, হিন্দুরা নাকি হিংসায় বিশ্বাস করে। তাই আপনারা যদি এই সূত্রগুলো মিলিয়ে নেন, এই ডটগুলো যদি কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন যে ইন্ডি জোটের এজেন্ডা যে শুধুমাত্র তোষণের রাজনীতি এমনটা নয়, এরা হিন্দু ধর্মের প্রবল বিরোধী, সেটাও একেবারেই প্রকাশ্যে চলে আসে। আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব আরো একবার, যেমনটা করে আসি। রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন যে হিন্দুরা সন্ত্রাসে বিশ্বাস করে, হিন্দুরা মিথ্যে কথা বলে। কি বলেছিলেন রাহুল গান্ধী শুনুন আপনারা। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. Inside speaker's office. हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, अभय मुद्रा। দেখুন বন্ধুরা, এটুকুই কিন্তু আমরা করতে পারি। আপনাদের কাছে ভিডিও আনলাম, আপনাদের কাছে বর্ণনা করলাম, আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও দেখালাম, ডটগুলো আপনাদের দেখিয়ে দিলাম। ডটগুলো কিন্তু কানেক্ট করার দায়িত্ব আপনাদের। আর এর পরেও, এত কিছু দেখার পরেও যদি মনে করেন না না ঠিক আছে আমরা ঘুমিয়েই থাকবো, তাহলে অবশ্যই আমাদের ঘুমিয়ে থাকলে আমাদের ভবিষ্যৎও কিন্তু ঘুমিয়েই যাবে। তবে নিশ্চিতভাবে একটা কথা, এই ফিরহাদ হাকিমের মতো আমরা বিশ্বাস করি না অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে হবে, অন্য কোনো ধর্মকে অপমান করতে হবে, বা অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে এই ধরনের বক্তব্য বলতে হবে। আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মকে একেবারে সম্মান করতে হবে, তবে নিজেদের ধর্মে গর্ববোধ করতে হবে। আমরা হিন্দু, আমরা গর্বিত। ফিরহাদ হাকিমের ওই বক্তব্য সম্পূর্ণ ভুল। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যবান বলে যে বক্তব্য বলেছেন, আমি একেবারেই দ্বিমত পোষণ করছি। আমি গর্বিত হিন্দু, আমি একেবারেই বলছি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত। এই বলার ক্ষমতা আপনাদের কতজনের রয়েছে আজকের কমেন্ট সেকশনটা কিন্তু পড়লে বোঝা যাবে। তবে অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য লিখবেন না, তার কারণ যে ভুল ফিরহাদ হাকিমরা করেন সেই ভুল কিন্তু হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আমরা করি না। তার প্রমাণও কিন্তু আজকের কমেন্ট বক্সেই দিতে হবে। লিখে জানান আপনাদের মন্তব্য। তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।